নমস্কার, অলোক দত্ত ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মাদারবোর্ডের অর্থাৎ ল্যাপটপের কুলিং ফ্যান, কিবোর্ড, র্যাম, হার্ড ডিস্ক এই যে জিনিসগুলো বেসিক্যালি পাল্টানো হয় কোনো ল্যাপটপ খারাপ হলে, তাহলে সেটা কি করে রিপ্লেস করা যায় এবং কি করে তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, সেইটা নিয়ে আজকে আমরা আমাদের ভিডিওটা সেটার উপরেই। তো আসা যাক, আমরা একটা HP 12 জেনারেশনের ল্যাপটপ খুলেছি। তো এই ল্যাপটপের প্রবলেম ছিল, প্রথমে হচ্ছে কুলিং ফ্যান, অর্থাৎ খুব গরম হয়ে যাচ্ছিল। আর সেই কুলিং ফ্যানটা চেঞ্জ করতে গেলে কি কি লাগে সেটা আসা যাক। এখানে যে কটা স্ক্রু আছে সেই এগুলোকে খুলে কেবিলগুলোকে ওপেন করা হলো। আর কেবিল ওপেন করার পরে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুলিং ফ্যান। তো এই কুলিং ফ্যানটাকে আগে ডিসমাউন্টিং করতে হবে। তো ডিসমাউন্টিং করে এর যে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার আছে, সেই সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার অনুযায়ী আর একটা নতুন বা ভালো ফ্যান জোগাড় করে রাখতে হবে। তো সেটা করতে গেলে কোথায় পাবেন? সেটা হয় HPর সার্ভিস সেন্টার বা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে অর্ডার দিলে, যারা এই সমস্ত স্পেয়ার দেয় ল্যাপটপ বা ইলেকট্রনিক্স গুডস, তারা আনিয়ে দিতে পারে। তো এইভাবে আমরা একটা একটা করে সব জিনিসগুলো কি করে চেঞ্জ করা হয় সেটা আমরা আপনাদেরকে দেখাতে চাইছি। তো এখানে দেখতেই পাচ্ছেন, এই যে সামনে ছোট যেটা দেখাচ্ছে ওটা হচ্ছে NVMe হার্ড ডিস্ক। এই NVMe হার্ড ডিস্কের এটাকেও খুলে রাখতে হবে, কারণ এই এখনকার যে ল্যাপটপগুলো সবথেকে প্রবলেম হচ্ছে যে কিবোর্ড পাল্টাতে গেলে পুরো সেটটাকেই খুলতে হয়। এই যে এটা মাদারবোর্ড, এই মাদারবোর্ডটাকে আগে খুলে নিতে হবে। তো মাদারবোর্ডের নিচে এই কিবোর্ডটা আছে এবং সেই কিবোর্ড খুলতে গেলে আপনাকে একটা সোল্ডারিং আয়রন বা তাতাল লাগবে, কারণ সেই তাতাল দিয়ে কিবোর্ডের এই যে অংশটা, এই যে মাদারবোর্ডটা খুলে নেওয়া হলো। এবারে আমরা এই যে দেখতে পাচ্ছেন যে সেট এটা রয়েছে, এটা হচ্ছে পুরো এর তলায় কিবোর্ডটা রয়েছে। তো কিবোর্ড খোলাটাও বেশ একটু চাপের আছে, কারণ এই কিবোর্ডের প্রত্যেকটা যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা একটা ছোট ছোট রাবার প্যাড দিয়ে সোল্ডারিং করা আছে। অর্থাৎ সেই সোল্ডারিংটাকে আগে ডিসোল্ডার করতে হবে। সেই ডিসোল্ডার করার পরে তারপরে এই যে এই পুরো জায়গাটা যতগুলো আছে সবগুলোকে ডিসোল্ডারিং করতে হবে, করে কিবোর্ডটাকে বার করে আনতে হবে। তো এটা একটু ঝামেলার কাজ, কিন্তু তা হলেও এছাড়া কোনো উপায় নেই। মানে এখনকার যে ল্যাপটপগুলো করেছে তারা এইভাবে কিবোর্ডটাকে এত ভেতরে রেখেছে যাতে সাধারণ মানে যারা একদম যাদের নলেজ নেই তারা কিন্তু এটা খুলতে পারবে না। এই যে পোর্টটা দেখছেন, এটা হচ্ছে এখান থেকে আমরা এই ল্যান পোর্টের যে কানেকশানটা আছে সেই কানেক্টারটা এখানে এই এখন খোলা হচ্ছে ল্যান পোর্টের। এবার এটা খোলার পরে এর পরেও আরও অনেকগুলো ওয়্যার আছে, সেই ওয়্যারগুলোকে ডিসমাউন্টিং করতে হবে। এবং সেগুলো করার পরে এই যে এখানে দেখা যাচ্ছে যে কেবিলটা খোলা, এগুলো একটু চাপের আছে, কারণ প্রত্যেকটা স্ক্রু খুলতে হবে, প্রত্যেকটা কেবিল খুলতে হবে, কানেক্টারগুলো খুলতে হবে। এই যে খোলা হয়ে গেল। খোলার পরে এই যে কেবিলটা আছে, কেবিলটাও খুলে রাখতে হবে। পুরো সেটটা খোলার পরে এবার আস্তে আস্তে এবার কিবোর্ডটা আমাদের ডিসমাউন্টিং করতে হবে। তো সবথেকে ঝামেলা হচ্ছে কিবোর্ডটা চেঞ্জ করা। বাকিগুলো তো কোনো অসুবিধা নেই, বাকিগুলো নর্মাল, যেমন র্যাম বলুন, হার্ড ডিস্ক বলুন, বা NVMe হার্ড ডিস্ক বলুন, বা SSD হার্ড ডিস্ক, এগুলো পাল্টানো অতটা কঠিন না। কিন্তু সবথেকে চেঞ্জ হচ্ছে কিবোর্ডটা, কারণ যেহেতু এটা ইনবিল্ট আছে। আগেকার জেনারেশনের ল্যাপটপগুলোর কিবোর্ডগুলো ওপরের দিকে থাকতো, সেগুলো কভার খুললে এবং সামনের থেকে খুললেও অনেকটা সময় বেরিয়ে আসতো। এই কিবোর্ডটা, এই যে দেখতে পাচ্ছেন এই কিবোর্ডটা চেঞ্জ হয়েছে। তো তার আগে কিবোর্ডটা সেম মডেল এবং সেম পার্ট নাম্বার দিয়ে আগে আনিয়ে নেওয়া হয়েছে। নিয়ে এবার এই কিবোর্ডটাকে আমরা
এবার চেঞ্জ করছি। এই এভাবে ঠিক মতন বসাতে হবে, বসিয়ে আগে উল্টো দিকে ঘুরিয়ে দেখে নিতে হবে যে ঠিকঠাক বসেছে কিনা। তারপর আস্তে আস্তে করে হালকা করে চাপ দিয়ে সব সাইডগুলোকে, এবং একটা করে আওয়াজ হবে, সেই আওয়াজটা হলে বুঝতে পারবেন যে হ্যাঁ লকগুলো লেগে যাচ্ছে। কিন্তু লক লাগলেও যে কমপ্লিট হচ্ছে তা না, লক লাগলেও আবার উল্টো দিকটাও দেখে নিতে হবে যে সেই কিবোর্ডটা ঠিক মতন লাগলো কি না। এবার এই কিবোর্ডটা লাগার পরে এবার আস্তে আস্তে সোল্ডারিংগুলো, এই যে সোল্ডারিং আয়রন দিয়ে এই যে রাবারের যেগুলো আছে সেগুলোকে সব বসিয়ে দিতে হবে, তাহলে এটা একদম ভালোভাবে ফিক্সড আপ হবে। কিন্তু অনেক জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে তারা এই সোল্ডারিংটা করে না, জাস্ট কিবোর্ডটাকে নিয়ে এসে বসিয়ে দেয়। তো সেটা ঠিক না, কারণ এই কোম্পানি কিন্তু এটা সোল্ডারিং করেই দেওয়া। সুতরাং যদি ঠিকঠাক কিবোর্ড চেঞ্জ করতে হয় তাহলে এই সোল্ডারিং করে প্রত্যেকটা পয়েন্টকে চেপে এবং মাথাগুলোকে ঠিকঠাক বসিয়ে দিতে হবে, রাবারগুলোকে গলিয়ে দিতে হবে যাতে ওর মধ্যে আর কিবোর্ডটা উঠে আসতে না পারে। তো এটা মনে হয় মানে সিম্পল কেস, কিন্তু করাটা একটু ডিফিকাল্টি। আর এই কাজটা একটু একবার দুবার না করলে এটার অভিজ্ঞতাটা হবে না। সুতরাং এটা আপনারা যদি করতে যান সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হতে পারে। সেই জন্য আপনারা কোনো টেকনিক্যাল পার্সন বা কোনো যারা এই সমস্ত কম্পিউটার ল্যাপটপ রিপেয়ারিং করে তাদেরকে দিয়েই এটা করানো ভালো। কারণ কোনো একটা কর্ড যদি বাই চান্স লুজ হয়ে যায় বা কেবল খুলে যায় তাহলে আপনার অন্য ফাংশানগুলো কাজ করবে না। তো এই মুহূর্তে আমরা এখন কিবোর্ডটাই চেঞ্জ করছি। আমি পুরো ডিটেলসটাই দেখাচ্ছি, তার কারণ হচ্ছে যাতে আপনাদের সুবিধা হয় বা আপনারা জিনিসটা সম্বন্ধে অ্যাওয়ারনেস থাকেন, জানতে পারেন যে অ্যাকচুয়ালি কী হয়েছিল এবং কেন এটা চেঞ্জ হয়েছিল। তো সেই সমস্ত তথ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এটা হচ্ছে প্লেন সিম্পলি হচ্ছে একটা কিবোর্ডকে সোল্ডারিং করে, অর্থাৎ ওই যে রাবার পয়েন্টগুলো আছে সেই রাবার পয়েন্টগুলোকে গলিয়ে দিয়ে ভালো করে চেপে বসিয়ে দেওয়া। এটা খুবই মানে কাজ। এটা যদি ঠিকঠাক না করা হয় তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখনই আপনারা কিবোর্ডটা ইউজ করবেন, এটা যদি চাপে আস্তে করে ভেতর দিকে ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু কিবোর্ডটা ফাংশন করবে না। তাই খুব ভালোভাবে প্রত্যেকটা পয়েন্টকে, যে পয়েন্টগুলো উঠে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে, প্রত্যেকটা পয়েন্টকে ধরে ধরে এখানে সোল্ডারিং করতে হয়। তো এই যে প্রসেসটা কিন্তু খুব একটা কঠিন না, কিন্তু খুব মনোসংযোগ এবং খুব লেবোরিয়াস কাজ। তো এটাকে সাবধানে করতে হবে এবং এটা করে আশা করি এই কিবোর্ডের প্রত্যেকটা পয়েন্টকে আমরা সোল্ডারিং করতে পেরেছি। এবং এই সোল্ডারিং করে এটাকে ঠিকঠাক বসিয়ে আবার উল্টে দেখে নিতে হবে যে হ্যাঁ ঠিক মতন বসেছে কি না। পুরো কাজটা কমপ্লিট হতে সময় লাগে প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট। তো আমি অতটুকুন আপনাদের দেখাতে চাইছি না, তো যতটা পেরেছি দেখিয়ে আপনাদের সামনে এই যে কিবোর্ডটা চেঞ্জ হলো আর উল্টে নিয়ে দেখতে হবে যে কিবোর্ডটা ঠিকঠাক বসেছে কি না। এবং অনেক সময় অনেক কি ভেতরের দিকে বসে যায়, সেগুলোকে আস্তে করে বার করে দিতে হয়, কারণ এগুলো খুব সফট টাচ, খুব টাচি। তো সুতরাং এগুলোকে খুব সাবধানে কাজটা করতে হবে। মানে এই কাজটা মধ্যে তেমন কিছু নেই, কিন্তু করতে হবে খুব সাবধানে। তো এই কিবোর্ড চেঞ্জটা একটা বিরাট ইম্পর্টেন্ট। বাকিগুলো কিন্তু অতটা কঠিন না, কিন্তু বেসিক্যালি এখনকার যে ল্যাপটপগুলো আছে সেই ল্যাপটপগুলো বিশেষ করে 11 জেনারেশনের পরের বেশিরভাগ ল্যাপটপই এরকম ইনবিল্ট হয়ে গেছে। তো এটা লাগানোর পরে এবার আমরা আসছি, যেমন আমরা খুলেছিলাম সবগুলো, এবার পরপর আমরা সবগুলোকে আবার অ্যাসেম্বল করব, অর্থাৎ লাগিয়ে নেব। কুলিং ফ্যান লাগানো হলো, হার্ড ডিস্কের সাইডটা আমরা খুলিনি এই দিকটা। তো বাকিগুলো যে টেবিলগুলো আছে সেগুলোকে সমস্ত কিছু আবার জুড়ে দিয়ে এবং কেবিলগুলোকে প্রত্যেকটা কানেক্টারকে, আর কানেক্টারগুলো খুলবেন যখন খুব সাবধানে, যেন কোনো রকম কোনো ব্রেকআপ না হয়, কারণ একটা ব্রেকআপ হয়ে গেলে সেই পার্টটা আর কাজ করবে না। সেইটাকে মাথায় রেখে
খুব সাবধানে, আর এই কেবিলগুলোকে দেখছেন কিভাবে আবার রিঅ্যারেঞ্জ করে যেখানে যেখানে ছিল সেখানে আবার লাগিয়ে দিয়ে কিবোর্ডটাকে কানেকশানটাকে, তারপরে কুলিং ফ্যান পরপর কানেকশানগুলোকে এবার লাগাতে হবে, যেমন যেভাবে খোলা হয়েছিল ঠিক সেইভাবে আবার লাগিয়ে রাখতে হবে। তো এই প্রসেসটা কিন্তু খুব একটা কঠিন না, কিন্তু প্রসেসটাকে জানতে হবে, এবং এটা যে কোনো ল্যাপটপের ক্ষেত্রেই সেম প্রসেস, কোনো আলাদা কিছু না। শুধু হয়তো তার আর্কিটেকচারটা আলাদা, কারোর হয়তো নিচের জায়গায় একটু সাইডে রয়েছে, ওপরে রয়েছে। তো এই হচ্ছে মেন প্রসেস। এবার এই যে কুলিং ফ্যানটা দেখছেন, এই কুলিং ফ্যানটা লাগানো হয়েছে ওপরে, কোনো সিপিইউর উপর মাদারবোর্ডের সঙ্গে এটা ইনবিল্ট থাকে। তো এই কুলিং ফ্যানটা একটা বিরাট ইম্পর্টেন্ট, কারণ ডেস্কটপের পিসিতে যেমন আলাদা করে কুলিং ফ্যান থাকে, আর এখানে এই কুলিং ফ্যানটা হচ্ছে এরকম হিটসিঙ্কের মতনই, যেখান থেকে গরমটাকে বার করে দেয় বাইরে। তো সেটা এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যে আমরা বেশিরভাগ স্টুডেন্ট বা যারা কম্পিউটার ল্যাপটপ ইউজ করি, বেশিরভাগ আমরা হয় বিছানা নাহলে সোফার উপর রেখে এরকম নরম জায়গায় রেখে কাজ করি। সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হয় যে সেই গরম হাওয়াটা, অর্থাৎ গরম যে এক্সস্ট, ওটা কিন্তু বেরোতে পারে না। সেক্ষেত্রে একটা রিভার্স চলে আসে, ফলে একটা কুলিং ফ্যান বা এই জাতীয় জিনিস খারাপ হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো সবসময় বলবো, যখন বিছানার ওপর রেখে যদি কাজ করেন, তলায় একটা শক্ত জিনিস, অর্থাৎ হয় কোনো ছোট টুল টেবিলস টাইপের, বা অন্তত কিছু না পেলেও একটা মোটা বই তার উপর রেখে কম্পিউটারটা কাজ করলে আমার মনে হয় এই প্রবলেমগুলো হবে না। কারণ এটা হলে তো সেই ইউজারেরই ক্ষতি, কারণ যতই ওয়ারেন্টি থাকুক বা যাই থাকুক, এগুলো পুড়ে গেলে বা কোনো কিছু ড্যামেজ হলে সেটা কিন্তু কোম্পানি বিয়ার করে না। এটা মাথায় রাখবেন। তাই ইউজ করাটাও একটা বিরাট জরুরি ব্যাপার। তো ঠিকভাবে সঠিকভাবে যদি ইউজ করেন, তাহলে আপনার কম্পিউটার বা আপনার ল্যাপটপ দীর্ঘদিন যাবে, কোনো অসুবিধা নেই। এটা আলাদা করে কোনো কিছু হয় না, শুধু একমাত্র এক্সটার্নাল যদি কোনো ভাইরাস বা এই জাতীয় কিছু থাকে, সেগুলো হয়তো এফেক্টেড হতে পারে, এছাড়া আর কোনো প্রবলেম থাকে না। তো যাই হোক, আমার এই ওভারঅল ভিডিওটা আপনাদের কেমন লাগলো, তো সেটা একটু অবশ্যই জানাবেন, আপনারাও মতামত দেবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি নতুন ভিডিও নিয়ে